হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বিজয়া, যেটা পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল এবং এই সিরিজে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি, সাহেব চ্যাটার্জি, বিদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে। তো সিরিজটা আমি দেখলাম, যেখানে রয়েছে টোটাল 7টা এপিসোড। প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে 25 থেকে 30 মিনিটের মধ্যে। মানে বাংলা সিরিজের নিরিখে দেখতে গেলে এটা কিন্তু একটা বেশ বড় ওয়েব সিরিজ। এবারে সিরিজটা আমার কেমন লাগলো সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সো লেটস স্টার্ট। এই সিরিজের গল্পটা যদি আমি সামান্য একটু করে তোমাদেরকে বলি, এটা হচ্ছে যাদবপুরের যে ঘটনাটা ঘটেছিল, যেটা খুব পুরনো ঘটনা নয়, সেই ঘটনাটার বেসিক যে দিকটা সেটাকে নিয়ে এটা একটা ফিকশনালাইজড ওয়েব সিরিজ। এবারে এর থেকে বেশি কিছু জানতে গেলে তুমি হইচইতে গিয়ে 7খানা এপিসোডের সিরিজটা অবশ্যই অতি অবশ্যই দেখে ফেলো। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই সিরিজের জন্য কোনো নেগেটিভ দিক নেই, শুধুমাত্র পজিটিভ দিক নিয়েই এই ভিডিওতে আজকে আলোচনা হবে। প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে যে এই সিরিজের রাইটিং। আমরা হইচইয়ের এগেনস্টে একটা অভিযোগ সবসময় করে আসি বা করে এসছি, এটা হচ্ছে যে হইচই সবসময় সিরিয়াল প্রোভাইড করে, সব কিছু সিরিয়াল এলিমেন্ট আমরা দেখতে পাই, সেটা সত্যি কথা। কিন্তু এই সিরিজটার মধ্যে যে রাইটিং করা হয় সেটার মধ্যে কিন্তু সিরিয়ালের কোনো ছাপই নেই। একটা ওয়েব সিরিজের যেরকম প্রপার রাইটিং হওয়া উচিত বা যেরকম ন্যারেটিভ হওয়া উচিত সেটাই কিন্তু এখানে করা হয়েছে। প্রথম 3টে এপিসোড সেটা খুবই ভালো, সেখানে আমরা ড্রামা, ইমোশন, একজন মায়ের কষ্ট, দুঃখ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার পরের যে 4টে এপিসোড, 4 থেকে 7 অবধি, সেখানে যেরকম থ্রিল বা টেনশন আমরা দেখতে, সেটা কিন্তু নেক্সট লেভেল। এই সিরিজটা প্রমোট করেছিল যেটা একজন মায়ের লড়াই, সেটা আমি পরে একটু আসছি। এবার সিরিজটাকে প্রমোট করেছিল, কিন্তু সিরিজটা শুধুমাত্র একজন মায়ের লড়াইয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না, সেটা আছে, কিন্তু তার সাথে সাথে এই যে র্যাগিং কতটা ভয়াবহ, র্যাগিং কী কী ধরনের র্যাগিং হয়ে থাকে, সেই জিনিসগুলোকে পরিচালক সায়ন্তন ঘোষাল খুব রভাবে দেখিয়েছে। এবং শুধুমাত্র সেই কলেজে না, যে কলেজে তার ছেলে, স্বস্তিকার ছেলে পড়তো, সেই কলেজে না, তার সাথে সাথে আদার্স যত কলেজ র্যাগিং হচ্ছে সেটাকে কীভাবে বন্ধ করা যায়, তার কাছে কীভাবে স্টেপ নেওয়া যায়, সেগুলোও কিন্তু সিরিজের মধ্যে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে। ঠিক আছে, এর সাথে সাথে সিরিজের মধ্যে মা ছেলের সম্পর্ক, সেটাকে তার মধ্যে এক্সপ্লোর করেছে। যে এই যে স্বস্তিকার যে লড়াইটা, সেই লড়াইটা কেন লড়ছে, কারণটা কী, সেটা কিন্তু এই সম্পর্কের মাধ্যমে কিন্তু এক্সপ্লেস করেছে। যেহেতু সম্পর্কটা খুব ভালোভাবে দেখিয়েছে, তার মধ্যে এক্সপ্লোর করেছে, সেজন্য কিন্তু লড়াইটা আমরা কিন্তু ফিল করতে পারি। এর সাথে সাথে বলবো, সিরিজের মধ্যে চরিত্রায়ন কিন্তু খুব ভালো হয়েছে। যেটা আমি একটাকে বলছিলাম যে এই সিরিজটাকে প্রমোট করেছে এইভাবে যে এটা একজন মায়ের লড়াই। এবার একটা যেখানে বুঝতে হচ্ছে যে এই সিরিজকে আসলে দেখে কারা, এই সিরিজকে বলবো না, হইচই সিরিজটা দেখে কারা, এই যে সিরিয়াল ধরনের যে কাজ যেগুলো সেগুলো দেখে কারা, সেগুলো দেখা হচ্ছে মহিলা অডিয়েন্স, বেশি হচ্ছে মহিলা অডিয়েন্স। বাড়ির যারা গৃহবধূ হয় তারা এই সিরিজগুলো দেখে। এবার কী হচ্ছে, এই যে মহিলা অডিয়েন্স বা হচ্ছে এই যে সেট বা টার্গেট অডিয়েন্স, তারা হচ্ছে নারী চরিত্রদের একটু দুর্বল, একটু না একদম দুর্বল, অসহায়ভাবে দেখতে পছন্দ হয়, দেখতে চায় সেভাবে। কারণ হচ্ছে স্বস্তিকা এখানে তাকে হুমকি দিচ্ছে, সে কেঁদে ফেলছে, র্যাগিং হচ্ছে দেখেও সে চলে সেরকম দেখতে পাচ্ছি আমরা আর কি। ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছি, সে কোনো প্রোটেস্ট করছে না। ঠিক আছে, যার কারণ তখন হচ্ছে যে হয়েছে যে টার্গেট অডিয়েন্স, তারা মহিলা চরিত্র থেকে, নারী চরিত্র থেকে এইভাবে দেখতে পছন্দ করে, দেখতে চায়, সেখানে এখানে বজায় রাখা হয়েছে। কিন্তু কোথাও গিয়ে কিন্তু জিনিসটা কিন্তু সিরিয়াল হয়ে যায় না। এবং এখানে একটা রিয়ালিটি কিন্তু রাখা, সেটা হচ্ছে যে এরকম ক্যারেক্টার কিন্তু এক্সিস্ট করে না সেটা নয়, আবার প্রতিবাদ চরিত্র এক্সিস্ট করে। কিন্তু ব্যাপারটা যে কি, যারা এই হইচই সিরিজটা দেখে, তারা স্ট্রং বা প্রতিবাদী চরিত্র তারা দেখতে খুব একটা চায় না,
তারা এরকম দুর্বল অসহায় দেখতে তারা বেশি পছন্দ করে। এবার এরকম একটা এক্সিস্ট করে। এবার বিষয়টা হচ্ছে কি, যারা এরকম ধরনের ক্যারেক্টার হয়ে থাকে তারা হট করে কিন্তু এরকম চেঞ্জ কিন্তু হয়ে যায় না। এই জিনিসটা সিরিজের মধ্যে কিন্তু সুন্দর কিন্তু বজায় রাখা হয়েছে। এর সাথে সাথে এখানে বিদীপ্ত চরিত্র বলি, অহন ক্যারেক্টারটা বলি, যে স্বস্তিকা ছেলের বন্ধু চরিত্র করেছে, সেও চার ক্যারেক্টার ভালোভাবে লেখা। আচ্ছা, এখানে একটা মেনশন করা হচ্ছে যে শুধুমাত্র র্যাগিং, তার সাথে এই যে বুলি করা, ঠিক আছে, কাউকে সফট টার্গেট বানানো, এগুলো নিয়েও কিন্তু কথা বলা হয়েছে। আচ্ছা, এবারে আসে নেক্সট পজিটিভ সেটা হচ্ছে যে এসে যে পারফরমেন্স। এখানে স্বস্তিকা ফাটিয়ে কাজ করেছে, ব্যাপক কাজ করেছে, সে দারুণ তার অভিনয় এখানে। আচ্ছা, তার সাথে সাথে এখানে সাহেব বলি, সাহেবান অ্যান্টাগনিস্ট হয়েছে। সাহেবের ছেলের চেয়ে যে অভিনয় করেছে ছেলেটি, সে খুব ভালো। স্বস্তিকা ছেলে যে হয়েছে সেও খুব ভালো। আচ্ছা, তার সাথে সাথে বিদীপ্তার কাজ খুব ভালো। এখানে প্রত্যেকের অভিনয়, প্রত্যেকখানে খুব ভালো কাজ করেছে, প্রত্যেকে দারুণ কাজ করেছে। এখানে অভিনয় সবার দেখবার মতো, প্রত্যেকে দারুণ কাজ করেছে। আচ্ছা, সিরিজটার ক্ষেত্রে একটা জিনিস বলতে চাচ্ছি যে যেটা ভালো হচ্ছে যে আমরা হইচে কাজে দেখতে পাই কি যে একটাই গল্পকে জোর করে টেনে টেনে বাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কিন্তু এখানে করা হয়নি। এই গল্পটা এখানে এন্ড করে দেওয়া হয়েছে, তবে সিজন 2 একটা ইঙ্গিত দিয়ে রয়েছে, কিন্তু সেই ইঙ্গিতটা কোথাও গিয়ে কিন্তু বাজে আনার যে প্রচেষ্টা করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, এটা কোথাও গিয়ে কিন্তু মানে ফোর্সফুলি মনে হয় না, কিন্তু সেটা কিন্তু অর্গানিক মনে হয়। আচ্ছা, এর সাথে একটা জিনিস বসে হচ্ছে যে এই সিরিজের স্বস্তিকার বা তার পরিবারটার একটা ব্যাক স্টোরি দেখানো হয়, যে তার হাজব্যান্ড কি ছিল আর কি, দেখাচ্ছে স্বস্তিকার হাজব্যান্ড তিনি একজন উইডো মহিলা একজন। এবারে এই যে ব্যাক স্টোরি দেখানো যায়, এটা কিন্তু দেখাতেও দেখাচ্ছে না, তার দিকও কিন্তু আছে, এটাও দারুণভাবে কিন্তু উঠে আসে সিরিজটার মধ্যে। আচ্ছা, সিরিজটা টেকনিক্যালি বেশ ভালো, ক্যামেরা ওয়ার্ক বলি, বিজিএম বলি, সেগুলো কিন্তু খুবই ভালো। লাস্টে গানটা আছে, সেই গানটা শুনতে বেশ ভালো লাগে। প্রোডাকশন ভ্যালু, মেকিং, লোকেশন, সেট ডিজাইন, সেগুলো কিন্তু অবশ্যই খুব ভালো। লাইটিংয়ের কাজ অবশ্যই খুব ভালো। টেকনিক্যালি কিন্তু বেশ ভালো, যথেষ্ট ভালো, মানে সিরিজটাকে যত্ন করে শ্যুট করা হয়েছে। তো এই ছিল আমার রিভিউ। আমার সিরিজটা সব মিলিয়ে দুর্দান্ত লেগেছে, একটা দারুণ সিরিজ হয়েছে। এটা হইচের ওয়ান অফ দ্য বেস্ট, এটা একটা ব্যাং অন সিরিজ। তাই আমি সব মিল সিরিজটাকে রেট করব 8.5 আউট অফ 10। আমি এই সিরিজটা প্রত্যেকে দেখার জন্য হাইলি রেকমেন্ড সিরিজটা দেখার জন্য, এবং আমি অডিয়েন্সকে এটাই বলবো যে এই ইন্দু, লজ্জা, সম্পূর্ণ এগুলোকে হিট না করিয়ে এই সিরিজটাকে যদি হিট করানো হয় তাহলে হইচই এরকম ভালো কাজ আরও নিয়ে আসবে, ঠিক আছে। মানে দোষ দর্শকেরও আছে, মানে দর্শক হচ্ছে মানে কি বলবো, যে তারা এগুলোকে তারা হিট করাবে না, তারা ওই ইন্দুবিন্দুগুলোকে তারা হিট করাবে, তারা এগুলোই দেখতে চাইবে। কিন্তু আমি বলবো যে এই সিরিজটা হিট করাতে, এই সিরিজটা দেখতে, এই সিরিজটা আমার বিশ্বাস সিরিজটা সবার প্রত্যেকে ভালো লাগবে। খুবই দারুণ একটা কাজ হয়েছে, খুবই দারুণ কাজ হয়েছে। তো সিরিজটা প্রত্যেকে দেখো, হাইলি রেকমেন্ডেড। দেখার পরে তোমরা আমাকে কমেন্টে সিরিজটা তোমাদের কীরকম লাগলো, আর যারা বিজয়া অলরেডি দেখেছো তোমাদের মতামত প্লিজ কমেন্ট বক্সে এসে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।